শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকে কিন্তু রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল তোমার ওই 11টা 5:10 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো হঠাৎ করেই কিন্তু আজকে পিকনিকে বেরিয়ে গেছি। আগের দিন রাত্রে কথা হয়েছিল, তো তোমাদের দাদাভাই আমাকে বলেনি। তোমার পিকনিকের কথা কিন্তু তোমার দাদাভাই অনেক দিন আগে থেকেই জানে, আমাকে সেরকমভাবে বলেনি, আগের দিন রাত্রে বলেছিল। তো যাই হোক, সকালের দিকটা কিন্তু সবাই বেরিয়ে গেছে বাসে করে, আর আমরা দুটো ফ্যামিলি আর দুটো ব্যাচেলার ছেলে কিন্তু যাচ্ছি ট্রেনে করে। তো যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি হচ্ছে দত্তপুকুরের যে পরের স্টেশন বিরা, তো সেখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে, তো সেখানেই যাচ্ছি। ট্রেন থেকে নেমে কিন্তু বন্ধুরা আরও অনেকটা দূরে পিকনিক স্পটটা, মানে টোটো করে ধরো 10-15 মিনিটের রাস্তা। তো টোটোতে উঠে পড়েছি, বসে আছি। তো এখনই সেখানে চলে যাব। আর আগে বাসে করে সবাই চলে গেছে, তো তারা কিন্তু পৌঁছেও গেছে, ফোন করছে বারবার করে তোমাদের দাদাভাইকে। তো দেখো চলে এলাম টোটো থেকে নেমে। আমরা দেখো যাচ্ছি হচ্ছে সেই পিকনিক স্পটে। তো বড় ছেলে আসেনি, বড় ছেলে ঘরেই রয়েছে, আর দেখো সবাই পেছনে রয়েছে, আমরা কিন্তু আগে আগে যাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি। তো সেখানে কিন্তু অনেক রকম খেলা ঠেলাও হবে, মানে খেলা বলতে নানা রকম খেলা ঠেলা হয়, যে মিউজিক্যাল চেয়ার, আর বাচ্চাদের খেলা রয়েছে। তারপরে তোমার হাঁড়ি ভাঙা রয়েছে। তো সেই সমস্ত দেখো, ওরা দেখো টিফিন করতে শুরু করে দিয়েছে। আমরা একটু লেটে পৌঁছেছি, আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর সেলফি তুলব না সে কি হয়, দেখো সেলফিগুলি দেখো কত সুন্দর হয়েছে। আর সামনেই তোমার সব গাছগাছরা, সত্যি মানে প্রাকৃতিক জিনিস এত সুন্দর, ভালো লাগে না? আর গ্রাম্য পরিবেশ তো জানো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, চারিদিকে গাছপালা মাঠ, ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো বাচ্চাদের হচ্ছে তোমার ওই বল যে ছোড়া যে খেলাগুলি থাকে সেগুলি কিন্তু দেখো খেলছে, মানে উইকেটের মধ্যে তোমার বল ছুঁড়ে মারতে হবে। তো উইকেট তো আর নেই ওখানে, একটা তোমার বাঁশ গাছের যে তোমার লাঠি থাকে, সেই লাঠিটা দেখো ওরা রেখে ওটার মধ্যেই কিন্তু বলটা ছুঁড়ছে। আমার ছেলেও খেলছিল, তো সেই সময় আর করতে পারিনি। তো এই বাচ্চাটা মানে ছুঁড়ছিল, তারপরেই আমার ছেলে খেলেছিল। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ডের প্রাইজ ছিল। তো ছেলে একটু আর একটুর জন্যে ছেলে মানে ছুঁড়ে যে মারছিল বলটা, সেটা আর উইকেটটার মধ্যে লাগেনি। তো যাই হোক, দেখো এরা জিতেছে, তো এদের প্রাইজ দিচ্ছে। আর আমিও ওদিক দিয়ে দেখো ভিডিওগুলি কিন্তু করে নিচ্ছি। ছেলের হয়ে গেছে মন খারাপ, ছেলে প্রাইজ পায়নি। তো বলছে, মা আমি পাইনি তো কী হয়েছে, তোমাকে কিন্তু পেতেই হবে। তো যাই হোক, আমি বললাম বাবু চেষ্টা করব। এদিকে আমাদের আবার হবে হচ্ছে তোমার হাঁড়ি ভাঙা। তো যাই হোক, হাঁড়ি কিন্তু ছিল না, ছিল কি জানো তো, তোমরা শুনলে হাসবে। যে জলের যে তোমার এই ড্রামগুলি থাকে, সেই ড্রামগুলি বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে তোমার বলছে যে এগুলির মধ্যে কিন্তু মারতে হবে। আর এই দেখো শুরু হয়ে গেছে হাঁড়ি ভাঙা। তো এটা হচ্ছে একজন বৌদি, তো উনি কিন্তু তোমার দেখো মারছে। ওই দেখো দূরে দেখতেই পাচ্ছ ড্রামটা বসানো আছে, আর হাতে কিন্তু দিয়ে দিয়েছে কি জানো, সেই বাঁশের লাঠিটা, মানে যেটা উইকেট ওরা করেছিল। তো দেখো এটা দিয়েই কিন্তু মারছে। তো উনি মারতে পারেনি, আর একমাত্র মানে আমি মারতে পেরেছি। তো এই দেখো আমাকে কিন্তু ওরা বেঁধে দিচ্ছে। তো আমি ফার্স্ট প্রাইজ জিতেছিলাম, আর কেউ মারতে পারিনি, সবাই সামনের দিকটা একটু একটু করে মারতে পেরেছে বলে ওরা সেকেন্ড থার্ড হয়েছে। তো আমি কিন্তু দেখো একদম পুরো দেখো মারবো পুরো যাচ্ছি, জানি না কিভাবে মারতে পারলাম। তো দেখো পুরো সামনাসামনি চলে যাচ্ছি। তো প্রথম দিকটা একটু বেঁকে গেছিলাম, তো পরে দেখো সরে মানে ঘাসগুলি পায়ে লেগে যাওয়াতে আমি বুঝতে পেরে গেছিলাম যে ওইখানে জিনিসটা নেই। দেখো এবার সরে কিন্তু পুরো দেখো মারবো ড্রামটার মধ্যে। তো যাই হোক, দেখো আমি ফার্স্ট প্রাইজ জিতে গেছি। তো সবাই খুব আনন্দ করছিল। আর এগুলি তো ছোট ছোট মজা, তাই না বলো? প্রাইজটা বড় কথা না, এরকম ঘুরতে এসে এরকম খেলার মধ্যেও যে মজা করা যায়, তো সত্যি খুব ভালো লাগলো। এর আগেও তোমার দুবার এসেছি, এরকম খেলা হয়েছিল। তো এরপরেই কিন্তু আবার মিউজিক্যাল চেয়ার রয়েছে।
তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করার পরেই কিন্তু এই খেলাগুলি হয়েছিল। আর এই দেখো মিউজিক্যাল চেয়ার এবার শুরু হয়ে গেছে। এগুলি তো প্রাইজ ছিল, তো এটাতে আর আমি সেরকমভাবে জিততে পারিনি। যাই হোক, ওই দেখো আমি ওই দিকে বসে আছি, আর বেশ বড় করে গোল হয়েছিল। চেয়ারগুলি গোল করে দেখো পেতেছিল, আর দুটো দুটো করে জানো তো চেয়ার নিয়ে নিচ্ছিল, কারণ অনেকজন ছিল আর 3:30 মতন বেজেও গেছে। তো সেই কারণেই ওরা খুব তাড়াতাড়ি মিউজিক্যাল চেয়ারটা শেষ করে ফেলেছিল। মানে ধরো 10 জন খেলছে, সেখান থেকে দুটো দুটো করে চেয়ার সরিয়ে দিয়েছিল। তো যার জন্য আর হয়নি। আর দেখো খুব মজা লাগছিল। আর সত্যি বলতে এরকম খেলতে না সত্যি খুব ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন তো কত প্রতিযোগিতা, কত কিছুতে নাম দিয়েছি, এর আগেও তোমাদের বলেছিলাম। তো এরকম খেললে পরে সত্যি ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমি কীভাবে নাচছি দেখো, তো খুব আনন্দ লাগছিল। আর করে নিচ্ছিল ছোট ছেলে ভিডিও। তো দেখো নেচে নেচে মিউজিক্যাল চেয়ার খেলছি। তো এরপরেই কিন্তু খাওয়া দাওয়ার মোটামুটি আইটেম ছিল, তো সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিছু খাবার দাবার যেগুলি ওরা পরিবেশন করছিল সেগুলি শুধু একটু দেখাতে পেরেছি। আর আমি যখন খাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই সেখানে দাঁড়িয়েছিল, তো সেই কারণে পুরো খাবার ভিডিওগুলি করতে পারিনি। তো দেখো মোটামুটি কিন্তু খুব আনন্দ করেই সব খেলা হচ্ছে। তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার সাথে রয়েছো, ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আজকে সারাটা দিন এই পিকনিকেই মানে আনন্দ করলাম, ভীষণ মজা লাগলো। তো রবিবারটা কিন্তু এরকম আনন্দেই কেটে গেল। তো এই দেখো সবাই খেতে বসেছে, আর দেখো আলু ভাজা, রসগোল্লা, ওদিকে মাংস, ডাল, আর ওদিকে হচ্ছে স্যালাড, আর হচ্ছে ওটা করেছিল হচ্ছে তোমার ভেটকি মাছের পাতুরি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।